পিয়ারের নামে যারা গ্রুপিং করে নিজের গুরুত্ব বাড়াতে চায়, এই যে অসুর, এই যে ষড়যন্ত্রকারী, এই অসুর দমন করা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দমন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সর্বপ্রথম অসুর দমন করেছি 5 আগস্টে। যে অসুর বাংলাদেশের গণমানুষের অধিকারকে হরণ করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল জনগণের বিরুদ্ধে, জনগণের বাক স্বাধীনতা, মানবাধিকার, সুশাসন থেকে শুরু করে সব কিছু যে অসুর নিজের স্বার্থে ব্যবহার করেছে, সেই অসুরকে দমন করেছে বাংলাদেশের 18 কোটি জনগণ, মুক্তিকামী জনতা, সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অভিভাবকের দায়িত্ব পালন করেছে। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো অপশক্তি কখনো টিকে থাকতে পারে নাই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশেও পারে নাই, কোথাও পারবে না। আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের 18-17 বছরের কাঙ্ক্ষিত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল কাজ করছে। পিয়ারের নামে যারা গ্রুপিং করে নিজের গুরুত্ব বাড়াতে চায়, তারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, জনগণের বিরুদ্ধে ছিল এবং ফ্যাসিস্ট সরকারের সাথে মৌন সমর্থন জানিয়ে হাসিনার পাশে হাত পাকার বাতাস করে করে তারা গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই যে অসুর, এই যে ষড়যন্ত্রকারী, এই অসুর দমন করা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দমন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, মুক্তিকামী জনতা। এই জায়গা থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেবীমার 10 দুর্গা, মানে 10 হাত, আমাদের তো 2টা হাত, কিন্তু আমাদের ঐক্য দিয়ে আমরা সকল হাতকে ঐক্যবদ্ধ করে 18 কোটি জনগণ, তাহলে কয় কোটি হাত হলো আমাদের? 36 কোটি হাত। এই হাতকে একত্রিত করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সকল ষড়যন্ত্র মোকাবেলা করে।